Hello my dear all student, welcome to GK Express. GK Express ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো WBP ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি 48 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাসবিহারী বসু। রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন বা প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? তোমরা যদি উত্তরটা আগে থেকেই জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি ভগৎ সিং দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, জলের নিচে শব্দ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হাইড্রোফোন। হাইড্রোফোন যন্ত্রের সাহায্যে জলের নিচে শব্দ পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বৈকাল। বৈকাল হ্রদ হল পৃথিবীর গভীরতম হ্রদ। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, হর্ষচরিত বইটি নিচের কার দ্বারা রচিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাণভট্ট। হর্ষচরিত গ্রন্থটি বাণভট্ট রচনা করেন। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নীলনদ নিম্নলিখিত কোন সাগরে মিশেছে? চটপট কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভূমধ্য সাগর। নীলনদ ভূমধ্য সাগরে মিশেছে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, শরীরের বৃহত্তম ধমনী নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাধমনী। শরীরের বৃহত্তম ধমনী হল মহাধমনী। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অটোয়া। কানাডার রাজধানীর নাম হলো অটোয়া। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 76.26%। 76.26% হল পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাধ্যতামূলক করল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক অন্ধভোজ উপাধি পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণদেব রায়। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, নিচের কোন সমিতি বা সংগঠন জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেছিলেন?
নিচের কোন সমিতি বা সংগঠন জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠান করেছিলেন। নেক্সট প্রশ্ন, ১৩ নম্বর প্রশ্ন, ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? চটপট কমেন্ট করে জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তবলা। ওস্তাদ জাকির হোসেন তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ১৪ নম্বর প্রশ্ন, অ্যামিবা কী প্রকার জনন সম্পন্ন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্বিবিভাজন। নেক্সট প্রশ্ন, ১৫ নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালে নামকরণ করেছে কোন দেশ? সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালে নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওমান। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান দেশ। নেক্সট প্রশ্ন, ১৬ নম্বর প্রশ্ন, বায়োগ্যাস এবং সিএনজি এর প্রধান উপাদান কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিথেন। নেক্সট প্রশ্ন, ১৭ নম্বর প্রশ্ন, খাসি পাহাড় নিচের কোন রাজ্যে অবস্থিত? খাসি পাহাড় নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেঘালয়। খাসি পাহাড় মেঘালয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ১৯ নম্বর প্রশ্ন, ক্যাম্পবেল বে জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ২০ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের ধারা ৫১ এর অধীনে বিধানগুলি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৌলিক কর্তব্য। নেক্সট প্রশ্ন, ২১ নম্বর প্রশ্ন, জলবাহিত রোগের উদাহরণ হলো নিচের কোনটি? জলবাহিত রোগের উদাহরণ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডায়রিয়া। ডায়রিয়া হলো একটি জলবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, ২২ নম্বর প্রশ্ন, নিচের কোনটি পারদের মিশ্র ধাতু? নিচের কোনটি পারদের মিশ্র ধাতু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যামালগাম। অ্যামালগাম হলো পারদের মিশ্র ধাতু। নেক্সট প্রশ্ন, ২৩ নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থটি কে রচনা করেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র গ্রন্থটি বিষ্ণু শর্মা রচনা করেন। নেক্সট প্রশ্ন, ২৪ নম্বর প্রশ্ন, আম্বুবাচী মেলা উত্তর পূর্ব ভারতের কোন মন্দিরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কামাখ্যা মন্দিরে। নেক্সট প্রশ্ন, ২৫ নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি জোয়ার ভাটা বন্দর?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কান্ডালা। কান্ডালা বন্দর হলো একটি জোয়ার ভাটা বন্দর। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।